হ্যালো ভিউয়ার্স, অ্যান্ড্রয়েড টিপস চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একটি জনপ্রিয় টিপস, যেটার মাধ্যমে আপনি ভিজিটিং কার্ড তৈরি করতে পারবেন নিজের ছবি দিয়ে, নিজের পিকচার দিয়ে এবং সাথে সুন্দর ডিজাইন করতে পারবেন। এর জন্য আপনাদের সর্বপ্রথম একটি সফটওয়্যার ডাউনলোড করা লাগবে। তার ডাউনলোড লিঙ্কটা আমি ভিডিও ডেসক্রিপশন দেবো, সেখান থেকে ডাউনলোড করবেন। তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন, একটা কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা মাস্ট বি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কারণ আমি আপনাদের মাঝে প্রতিদিনই নিত্য নতুন কিছু আঙ্গিকে আপনাদের মাঝে শেয়ার করি এবং নতুন নতুন ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করে থাকি সবসময়। তো যাই হোক বন্ধুরা, এখন আমি সরাসরি প্লে স্টোরে যাবো। সরি, আমি প্লে স্টোরে যাবো না, যেহেতু ডাউনলোড লিঙ্কটা দিব সেখান থেকে ডাউনলোড করবেন। তো আমি সরাসরি সফটওয়্যারটি ওপেন করব। দেখুন আমি ওপেন করলাম। ওপেন করার সাথে সাথে যে মেক নিউ এবং মাই কার্ড, আপনি মেক নিউতে ক্লিক দিবেন। মেক নিউতে ক্লিক দেওয়ার পর ঠিক এভাবে একটি সাদা পেজ আসবে। সাদা পেজ আসার পরে আপনাকে যেটা করতে হবে, এই যে আইকন চিহ্ন দেখছেন, আপনারা সর্বপ্রথম একটা লোগো নেবেন। লোগোর জন্য এই যে লোগোতে ক্লিক দিবেন, দেন একটা লোগো নিতে পারবেন। তো আপনারা প্রথমে আইকনে ক্লিক দিবেন, আইকন না সরি, এই যে বেস অ্যান্ড বেক এটা ক্লিক দিবেন। বেস বেকে এটা ক্লিক দিয়ে আপনি যে কোনো একটা কালার সিলেক্ট করবেন, যে থেকে আপনার যেটা পছন্দ হয় ঠিক সেরকম একটা কালার সিলেক্ট করবেন। তো ধরুন আমি এই কালারটা সিলেক্ট করলাম। জাস্ট আপনার মন মতো সিলেক্ট করবেন। এই কালারটা সিলেক্ট করার পরে আপনি একটা লোগো নেবেন। আপনার যেহেতু আপনার ভিজিটিং কার্ডে আপনার কোম্পানি একটা লোগো থাকতে হবে, তাই আপনি এই জায়গা থেকে অনেকগুলো লোগো পাবেন, এটা যে কোনো একটা সেভ করে নিতে পারবেন। তা দেখুন অনেকগুলো লোগো আছে, যা এক কথায় আপনার অসাধারণ লাগবে। তো আমি জাস্ট এই পাখির লোগোটা যদি নিই, দেন এটা আপনি ছোট বড় করতে পারবেন। আমি জাস্ট টিউটোরিয়াল করছি, দেখুন আমি কিছুটা ছোট করলাম। তা এটা আপনারা যেমন খুশি তেমন করে ছোট করে নিতে পারবেন। তা আমি জাস্ট এখন আসলে ছোট করতে গেলে হয়তো অন্যরকম হয়ে যাবে। এরপরে যদি আপনি আরেকটা লোগো নেন, জাস্ট এই যে আমি এই লোগোটা নিলাম, দেখুন এই লোগোটা এই পাশে আমি সুন্দর করে সেভ করে দিলাম। দেন আমার যে কাজটা হবে, এখন আমি যদি এটা থেকে আমি আইকন নিতে চাই, যে আমার একটা আইকন থাকবে বা মোবাইল টেলিফোন বা যে কোনো একটা সে আইকন থাকতে হবে। যদি আপনি এই যে ফেসবুকটা নেন, এই ফেসবুকটা আপনার আইকন, এই জায়গা থেকে আপনি এরপরে ফেসবুকটা লিখে দিবেন। তাহলে এটা ছোট বড় করবেন আপনারা, আমি জাস্ট ছোট বড় দেখাইতেছি না। এরপরে এসে আপনি জাস্ট এটার উপর লিখে দেবো যে আমার এটা ফেসবুক। তো দেখুন আমি যদি এই জায়গায় ফেসবুকটা লিখতে যাই, সরি বাংলা, যে অ্যান্ড্রয়েড fb.com ক্লাস অ্যান্ড্রয়েড ট্রিক্স, অ্যান্ড্রয়েড ট্রিক্স, জাস্ট এতটুকু লিখে আপনি ডান করলেন। ডান করার পরে আপনি সেট বাটনে ক্লিক দিলেন। সেট বাটনে ক্লিক দিয়ে এটার উপর ক্লিক দিয়ে জাস্ট আপনি কালারটা চেঞ্জ করবেন। সেট কালারে যাবেন, সেট কালারে যে কোনো একটা কালার দিবেন। তো ধরুন আমি লালটা দিলাম। লালটা দেওয়ার পরে আমি সেট বাটনে ক্লিক দিলাম। তো জাস্ট আমি এতটুকু রাখলাম, রেখে আমি এটা আমার ফেসবুকের পরে এটা আমি দিয়ে দিলাম যে আমার এটা ফেসবুক আইডি। দেন আপনারা আরো কিছু কাজ করতে পারবেন, যেটা হচ্ছে এই যে লোগোতে দিচ্ছি আমি, অটো শেপটা দিতে পারেন। তো শেপটা আমার পছন্দ না, তো আপনি যে অ্যাড টেক্সট, এই যে আমি যে টেক্সটটা ইউজ করলাম, এই টেক্সটটা আপনি সুন্দর করে একটা নাম দিবেন, দেন একটা মোবাইল নাম্বার দিবেন। এই যে মোবাইলের আইকন চিহ্ন আছে, এগুলো ইউজ করবেন। দেখুন এই যে মোবাইল আইকন, এই যে এভাবে আপনার প্রত্যেকটা আইকন চিহ্ন করে সুন্দর করে একটা ডিজাইন করবেন। দেন আমি একটা ছবি নিয়ে আসবো। ছবি নিয়ে আসার জন্য পিকচারে ক্লিক দিব। পিকচারে ক্লিক দেওয়ার পরে জাস্ট অনসে ক্লিক দিব। দেখুন আসার পরে আপনি যে কোনো একটা পিকচার নেবেন এই জায়গা থেকে। তা ধরুন আমি এই পিকচারটা নিলাম। এই পিকচারটা নেওয়ার পরে আপনি যেটা করতে হবে, সুন্দর করে ক্রপ করে নেবেন আপনার যতটুকু ভালো লাগে। তা ধরুন আমি জাস্ট এতটুকু ইউজ করব। হ্যাঁ, আমি জাস্ট এতটুকু নিলাম, দিয়ে সেভ বাটনে ক্লিক দিলাম। সেভ বাটনে ক্লিক দেওয়ার পরে এভাবে আসলো। এভাবে আসার পরে জাস্ট আপনি কিছুটা সময় নেবেন, আপনি দেন এখান থেকে একটা ডিজাইন করবেন। আমি আবার নতুন করে আপনাদের দেখাইতেছি। ব্যাস বেঁকে যাবেন, ব্যাস বেঁকে যে এই জায়গা থেকে একটা যে কোনো একটা আইকন চিহ্ন নিলেন, নিয়ে আপনি এই ফটোটা সুন্দর করে এক সাইডে সুন্দর করে আপনার নিজস্ব একটা ফটো দিবেন। ফটো দিয়ে সুন্দর করে সাজিয়ে নেবেন। দেন আপনার একটা লোগো নেবেন। লোগোটা নেওয়ার পরে আপনি জাস্ট আমি ধরুন এই লোগোটা নিলাম। এই লোগোটা নিয়ে আমি এই পাশে দিব। তারপর দেন আমি একটা পাখি নিব। পাখিটা নেওয়ার পরে আমি এই পাশে দিব। তো আপনারা এইভাবে প্রত্যেকটা লোগো নিতে পারবেন খুব সুন্দরভাবে। ধরুন আমার এই পাতাটা খুব ভালো লাগলো, আমি এই জায়গায় সুন্দরভাবে সাজিয়ে দিলাম। আসলে এগুলো ছোট বড় করে যখন আপনি নিজে সাজিয়ে নেবেন তখন অনেক ভালো লাগবে। তারপরে আপনি এটা আইকন চিহ্ন নিতে পারেন। জাস্ট আপনার যে ফেসবুক আইকন বা যে কোনো একটা, আমি ইয়াহু নিলাম। ইয়াহু নিয়ে আমি জাস্ট এই জায়গায় ছোট্ট করে ট্যাপ করে ছোট করবো, দিয়ে আমি একটা ফেসবুকের আইডিটা দিয়ে দিব। এটা হচ্ছে আপনাদের মূল কাজ। তারপর সেট কালারটা আছে, আপনি যাতে সুন্দর সুন্দর করে কালারগুলো চেঞ্জ করতে পারেন। তা আমি এখন যেটা দেখাবো, আপনি এরপরে নিজের নামটা লিখে দিবেন, অ্যাড টেক্সটে ক্লিক দিবেন। অ্যাড টেক্সটে ক্লিক দেওয়ার পরে এই জায়গায় যেটা খুশি সেটা লিখে দিবেন। তো আমি যাতে লিখলাম, লেখার পরে এটাকে সেট বাটনে ক্লিক দিবেন। দেন এটার উপর ক্লিক দিয়ে আপনি কালারটা চেঞ্জ করবেন। তো ধরুন আমি এই কালারটা ইউজ করলাম। এই কালারটা ইউজ করার পরে দেখুন আমার নামটা চলে আসলে। এটা আপনি যেখানে খুশি সুন্দরভাবে দিবেন। তারপর নিচে একটা মোবাইল নাম্বার দিবেন। দিয়ে দিয়ে এভাবে আপনি সুন্দর করে একটা ডিজাইন করে কার্ডটা তৈরি করবেন। তো
তো দেখুন এইভাবে করতে পারবেন। তারপরে আসলে এই জায়গায় ফন্ট স্টাইল আছে লেখা, যে আপনি যদি ফন্ট স্টাইল চেঞ্জ করতে চান সেটা করতে পারেন। দেখুন অনেকগুলো স্টাইল আছে এই জায়গা। তো আমি জাস্ট এটা সেভ করলাম। দেখুন এটা অনেক চওড়া মোটা হয়ে গেল। তা এভাবে করতে পারবেন। তা আমি আর সিম্পল কিছু ট্রিক্স দেখালাম, তারপরে আরো অনেকগুলো কাজ আছে যেগুলো করতে পারবেন। তা আমি এখন সরাসরি সেভ বাটনে ক্লিক দিতে পারি। এই দেখুন এই জায়গায় সেভ বাটন আছে, এই জায়গায় সেভ বাটনে ক্লিক দিলে আমার এটা সেভ হয়ে যাবে। দেখুন এটা সেভ হয়ে গেল। সেভ হয়ে যাওয়ার পরে আমি এটা কোথায় পাবো সেটা যদি দেখাই, যে মাই কার্ডে ক্লিক দেন, মাই কার্ডে ক্লিক দিলে এই দেখুন এটা চলে আসছে। এই যে আমি এই মাত্র এটা তৈরি করছি, এটা চলে আসছে। এটা থেকে আপনি শেয়ার করতে পারবেন, গেট মোর বা অন্যান্য কার্ডগুলো তৈরি করে নিতে পারবেন। তো এভাবে সুন্দর সুন্দর করে ডিজাইন করে আপনি যখন নিরিবিলি কাজ করবেন তো অনেক সুন্দর সুন্দর ডিজাইন করে কার্ডগুলো তৈরি করতে পারবেন। তো আশা করি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক, একটা